আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে উপবৃত্তির যে আপনাদের ঝামেলাটা, এটা আসলে কোনো ক্রমে মনে করেন যে ঠেকানো যাচ্ছে না। আপনারা জানেন যে আপনাদের উপবৃত্তি নিয়ে আসলে একটি খুব ঝামেলা চলতেছে। এটা হচ্ছে আপনাদের জুলাই থেকে ডিসেম্বর এবং জানুয়ারি থেকে জুন মাসের আসলে এই কিস্তির টাকাগুলো মানে এতটাই প্যারা দিচ্ছে যে আসলে কি বলবো। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আসলে সবচেয়ে বেশি এখন যে বিষয়টা নিয়ে সমস্যা, তা হচ্ছে যে দ্বিতীয় কিস্তি উপবৃত্তিটা আসলে এটা কি আদৌ কি 24-25 অর্থ বছরে দেওয়া সম্ভব কিনা। তো ভিউয়ার্স, এই সকল সমস্ত বিষয়গুলো সম্পর্কে আপনারা যদি জানতে চান, যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবং আপনারা বলেন যে আসলে আমার ভিডিও আপনারা পাচ্ছেন না, এর যে মূল ফ্যাক্ট তা হচ্ছে আপনারা ভিডিওতে লাইক, কমেন্ট বা শেয়ার করতেছেন না, যার কারণে ভিডিওগুলো আপনার কাছে যাচ্ছে না। তো ভিউয়ার্স, আমি আপনাকে বলবো সময় বেশিক্ষণ লাগবে না, জাস্ট সাবস্ক্রাইব করে একটা লাইক করুন এবং ভিডিওটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোতে যথেষ্ট পরিমাণে শেয়ার করুন। তো ভিউয়ার্স, আমি এখানে বলছি যে আজ উপবৃত্তির বাকি টাকাগুলো দেওয়া হবে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে অর্থ বছর কিন্তু শেষের দিকে চলে এসেছে, আর মাত্র 2টি দিন সময় রয়েছে। তো ভিউয়ার্স, এর মধ্যে আমি এখন আলোচনা করব যে যারা অলরেডি উপবৃত্তির টাকা পেয়ে গেছেন তাদের ভাগ্য অনেকটাই ভালো যে আপনারা আসলে টাকা পেয়ে গেছেন। কিন্তু আসলে বয়স্ক, বিধবা, গর্ভবতী, প্রতিবন্ধী ভাতা এবং উপবৃত্তির টাকা এখন পর্যন্ত প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অনেকজনই কিন্তু টাকাগুলো বাকি রয়েছে। তো আসলে তারা প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকাগুলো পাবে কিনা, এবং সেই সাথে গর্ভবতী, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার বাকি টাকা যেগুলো রয়েছে এগুলো কি আসলে আদৌ এই অর্থ বছরে দেওয়া সম্ভব কিনা। তবে তার আগে আমি আপনাদেরকে কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে চাই, কারণ আপনারা কমেন্ট করতেছেন এবং আমার উপর রাগ করতেছেন যে আমি আসলে আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো দিতে পারি না। ভিউয়ার্স, আসলে এক সপ্তাহ বা একদিনের ভিতর কয়েকশো কমেন্ট চলে আসে, এগুলোর উত্তর দেওয়া আসলে কোনো ক্রমে সম্ভব না। তবে ভিডিওর মাধ্যমে এর আগে আমি উত্তরগুলো দিতাম, কিন্তু ইদানিং দিতে ভুলে যাচ্ছি। তবে আমি আপনাদেরকে বলি যে আসলে উত্তরগুলো এখন আমি দিব আপনাদেরকে। তো ভিউয়ার্স, আমার নগদ এর কেওয়াইসি প্রবলেম হয়েছে, কারণ আমি হয়তো টাকা পাইনি। রাইট, আপনি যে কথাটা বলেছেন এটা একবারে 100% সত্য যে আসলে আপনার যে নগদ রয়েছে, আপনার নগদের কেওয়াইসি যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কিন্তু কোনো ক্রমে টাকা পাবেন না। তাহলে আপনি এখন কি করবেন, আপনি অবশ্যই আপনার আগে কেওয়াইসিটি ঠিক করুন। কেওয়াইসি ঠিক করার পর অবশ্যই তারা কিন্তু আপনাদেরকে ব্যাক বাউন্সের যে টাকাগুলো রয়েছে, অর্থাৎ আপনার এই টাকাটা কিন্তু বাউন্স ব্যাক হবে। তো এই বাউন্স ব্যাক সংশোধনী একটা দিবে। তো এই বাউন্স ব্যাক সংশোধনী যদি দেয় তাহলে আপনি 24-25 অর্থ বছরে যেই টাকাটি রয়েছে সেটি কিন্তু পেয়ে যাবেন। আপনার টাকা মায়ের যাওয়ার কোনো মানে প্রশ্নই আসে না এখানে। তারপরেও কিছু কিছু সমস্যা থাকে যেগুলো হয়তো বা আপনার শিক্ষা বোর্ড বা আপনার স্কুল জানে না, যার কারণে কিন্তু আপনার বাউন্স ব্যাকটা তারা সংশোধন নাও করতে পারে। যার কারণে আপনি কেওয়াইসি আপডেট করার পর অবশ্যই আপনার স্কুলকে জানাবেন। এবং ভাই, আর্থিক সহায়তা প্রদান কবে দিবে? আসলে ভিউয়ার্স, আর্থিক সহায়তা প্রদান কিন্তু উপবৃত্তির পরেই দেওয়ার কথা রয়েছে। তো আশা করি উপবৃত্তির টাকার পরেই আপনারা কিন্তু আর্থিক সহায়তা অনুদানটা পেয়ে যাবেন। এবং ভাই, আপনাকে কমেন্ট করলে আপনি রিপ্লাই দেন না কেন, এটা আমি অলরেডি উত্তর দিয়ে দিয়েছি যে আসলে এত কমেন্টে অ্যান্সার দেওয়া সম্ভব নয়। ভাই, আমি গর্ভবতী ভাতা এখনও পাইনি, কবে পাবো প্লিজ জানাবেন। হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই আমি এই ভিডিওর মধ্যে কিন্তু বলেছি যে আসলে গর্ভবতী ভাতার যেই মানে টাকাগুলো রয়েছে, আপনারা জানেন যে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাও কিন্তু এখনও অনেকজনই পায়নি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে সবার প্রশ্নের উত্তরগুলো কিন্তু মানে একবারে দেওয়া সম্ভব নয়, এবং সবার প্রশ্নগুলো কিন্তু এরকমই যে আসলে দশম শ্রেণীতে পড়ি, অষ্টম শ্রেণীতে পড়ি, নবম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, পঞ্চম শ্রেণী, তৃতীয় শ্রেণী বা প্রথম শ্রেণীর উপবৃত্তিগুলো কবে দিবি, সবার প্রশ্নগুলো কিন্তু এরকমই হয়ে থাকে। এবং আপনারা যে প্রশ্নটা সবচেয়ে বেশি করেন তা হচ্ছে যে গর্ভবতী ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার বাকি টাকাগুলো কবে দিবে, উপবৃত্তির বাকি টাকাগুলো কবে দিবে। এবং আপনারা জানেন যে আসলে জুলাই মাসে কিন্তু গর্ভবতী ভাতা আবেদন শুরু হবে, কারণ আপনারা জানেন যে 2022 সালে যেই মনে করেন যে বাজেটটা ছিল, অর্থাৎ জুলাই থেকে জুন, তো এই বাজেটের মধ্যে কিন্তু প্রায় 8 থেকে 10 লাখের মতন ভাতাভোগী নেওয়া হয়। এবং তাদের যে মনে করেন যে টার্মসটা ছিল, সেই টার্মসটা 36 মাসের এবং 28,800 টাকায়, এটা দেওয়া কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তো যেহেতু এটা দেওয়া শেষ হয়ে গেছে, টার্মসও শেষ, তো সে কারণে কিন্তু জুলাই মাসে প্রায় 8 থেকে 10 লাখ গর্ভবতী ভাতার আবার নতুন করে আবেদন তারা নেবে, কারণ তাদের যে টার্গেটটা রয়েছে মা ও শিশু সহায়তা কর্মসূচির, সেটা কিন্তু তারা ফিল আপ করবে। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু যারা আবেদন করতে যাচ্ছেন গর্ভবতী ভাতা অনেক দিন থেকে, তারা কিন্তু জুলাই মাসের জন্য অলরেডি প্রস্তুতি নিন। পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব কিভাবে সহজে ঘরে বসে আবেদন করতে পারবেন নাকি ইউনিয়ন পরিষদে। তো ভিউয়ার্স, আমি এখানে বলি যে আজকে কিন্তু আসলে উপবৃত্তির টাকা দেওয়া হবে। তবে কোন টাকাগুলো দেওয়া হবে আজকে কিন্তু দেওয়া হবে হচ্ছে আপনাদের প্রথম থেকে পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ থেকে পর্যায়ক্রমে একাদশ, দ্বাদশ শ্রেণী, যেগুলো হচ্ছে রেগুলার, অর্থাৎ যারা প্রথম কিস্তি পেয়েছেন তারা কিন্তু আজকে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। অর্থাৎ আপনারা জানেন যে
প্রথম থেকে পঞ্চম শ্রেণীর যে প্রথম কিস্তিটা ছিল এটা কিন্তু ফেব্রুয়ারি মাসেই দেওয়া হয়েছে। এখন কিন্তু আপনাদের যেটা রয়েছে এটা কিন্তু হচ্ছে দ্বিতীয় কিস্তি, অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত, এবং উপবৃত্তি যেটা স্কুলের ষষ্ঠ থেকে দ্বাদশ এবং মাদ্রাসা যেটা রয়েছে অর্থাৎ দাখিল মাদ্রাসা বা আলিম মাদ্রাসা, তো এদের কিন্তু যে উপবৃত্তিটা রয়েছে এটাও কিন্তু আসলে প্রথম কিস্তিটা দেওয়া শেষ হয়ে গেছে। এখন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দিচ্ছে অর্থাৎ জানুয়ারি থেকে জুন, এবং সেই সাথে আপনারা যারা মনে করেন যে আলিম অর্থাৎ কামিল বা হচ্ছে ডিগ্রি বা অনার্স পর্যায়ে রয়েছেন, অর্থাৎ NU এর যে উপবৃত্তিটা রয়েছে, তো এটা সম্পর্কে যারা বললেন তাদেরকে বলি যে তাদের উপবৃত্তি কিন্তু শুধু একবারেই দেওয়া হয় বছরে। তো যেহেতু আপনারা 1 বছর আগে পেয়েছেন এখনও পাননি, তো আশা করি যে আপনাদের যেটা NU এর অর্থাৎ বাৎসরিক উপবৃত্তি যে মাস থেকে শুরু হয় সে মাসে দেওয়া হবে। এবং আপনারা যারা গর্ভবতী বয়স্ক বিধবা ভাতার টাকা আপনাদের বাকি রয়েছে, আশা করি যে যারা ঈদের আগে টাকা পাননি তারা কিন্তু আজকে রবিবার থেকে শুরু করে কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন। তবে একটি জরুরি নোটিশ রয়েছে, এখানে বলছে যে আসলে উপবৃত্তির অর্থ উত্তোলন সতর্কীকরণ বার্তা, অর্থাৎ আপনারা কিন্তু অনেকজনই মনে করেন যে উপবৃত্তির টাকা পাচ্ছেন কিন্তু SMS পাচ্ছেন না। আমি সবসময় যেটা বলি, তো আপনার অ্যাকাউন্টে টাকাটা গিয়ে থাকে, তো এখানে বলছে যে 24-25 অর্থ বছরের দ্বিতীয় কিস্তি জানুয়ারি থেকে জুন 2025 সময়ে উপবৃত্তির অর্থ মা অভিভাবকদের মোবাইল অ্যাকাউন্টে বিতরণ শুরু হয়েছে। বিতরণ কিন্তু উপবৃত্তির অর্থ দ্রুত সময়ের মধ্যে ক্যাশ আউট উত্তোলন সহ নিম্নোক্ত নির্দেশনা প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো। আপনারা যদি এই কয়েকটা নির্দেশ না মানেন, 3টা, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। মোবাইল অ্যাকাউন্টের পিন OTP কোনো অবস্থাতেই অন্য কোনো ব্যক্তি, দোকানদার, ঠিকাদার প্রতিষ্ঠান বা নিকট হতে হস্তান্তর করা যাবে না, এবং EFT এর মেসেজ প্রাপ্তির 15 দিনের মধ্যে নন ট্রান্সফারেবল পিরিয়ড টাকা উত্তোলন ক্যাশ আউট করার জন্য উদ্বুদ্ধ করা হলো। অর্থাৎ আপনারা আজকে যদি টাকাটা পান, আজকে থেকে 15 দিনের মধ্যেই কিন্তু আপনাকে টাকাটা তুলে নিতে হবে। যদি আপনি টাকাটা তুলে না নেন তাহলে এটা কিন্তু বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তারা মনে করবে যে এটা একটা রিজেক্টেড অ্যাকাউন্ট বা পড়ে থাকা, অর্থাৎ সেখান থেকে টাকাটা কিন্তু নগদ আবার বাংলাদেশ ব্যাংকের কাছে রিটার্ন করে দিবে। এবং উপবৃত্তির টাকা ক্যাশ আউট করতে কোনো চার্জ লাগে না, এই বিষয়ে সচেতন করা হলো। কেউ যদি আপনাকে বলে যে আসলে উপবৃত্তির টাকা তুলছেন, আপনার টাকা ঢুকছে 900 কিন্তু আপনাকে আমরা দিব 850, কারণ আপনার মনে করেন যে 50 টাকা ক্যাশ আউট চার্জ করা হয়েছে, এগুলো করলে কিন্তু আপনারা সাথে সাথে মনে করেন যে আপনার নিকটস্থ যে প্রশাসন রয়েছে তাদেরকে জানিয়ে দিবেন, কারণ উপবৃত্তির টাকা ক্যাশ আউট করতে কোনো প্রকার কোনো কিছু চার্জ গ্রহণ করা হয় না। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।